ফ্ল্যাটটা কিনা থাকেন বা 8 তলার ফ্ল্যাটটা কিনা থাকেন, তাহলে আপনি খুব বিপদের মধ্যে আছেন। এই জায়গাগুলো আপনি আগে সচেতনতার সাথে যাচাই করে নেন। আমি এটার বিষয়ে আগেও বলেছি যে আপনি সড়ক নাম্বার নিয়ে রাজুকে যদি যান, তাহলে কিন্তু বিল্ডিং এর ডিজাইন সম্পর্কে আপনি ডিটেলসটা জানতে পারবেন। সো এগুলো আপনি একটু সচেতন হয়ে এগুলো একটু ক্লিয়ার করে নেন। 3টা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন, যে কোম্পানি ট্র্যাক রেকর্ডটা যদি মালিকানার ব্যাপারটা যদি ট্র্যাক রেকর্ড নেন, তারপরে অনুমোদনের ব্যাপারটা যদি আপনি একটু যাচাই করে নেন, তাহলে আমি বলতে পারি যে আপনার প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা থেকে আপনার প্রায় 70% নিশ্চিত হয়ে যাচ্ছেন, যে এখানে প্রতারণা থেকে আপনি অনেকটা সেফ জায়গায় আছেন। বাকি যে বিষয়গুলো থাকতে পারে সেটা প্রতারণার ব্যাপারগুলো হয়তো এমন হতে পারে যে হয়তো ডিজাইন আছে একরকম, আপনি তৈরি করে দিচ্ছে একরকম, হয়তো ম্যাটেরিয়ালস গত জায়গাগুলো গাফলতি করছে অথবা সময়ের গাফলতি করছে। ওইটার সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে না চান, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে সময় অনুযায়ী ওনাদের যে গ্যাং চার্ট, মানে আপনি কোন মাসে আপনি হস্তান্তর দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, এটা যদি স্কিল কোন অর্গানাইজেশন হয়, তারা কিন্তু পুরো গ্যাং চার্ট করে নেয়। তারা আপনাকে পুরো দেখাতে পারে যে আমরা এত সালে হ্যান্ড ওভার দিব, আমরা আমাদের প্ল্যানটা হচ্ছে এইভাবে আমরা বিল্ডিং এর কাজগুলো আমরা চলমান রাখবো। এটা যদি আপনার একটু যাচাই করে নেন, তাহলে আপনার জন্য খুবই ইজি। এবং অনেক সময় দেখা যায় যে ডেমো ফ্ল্যাট তৈরি করে প্রজেক্ট ডেভেলপ করে। অনেক বড় বড় কোম্পানিগুলো এখন যেটা করছে, বড় বড় প্রজেক্টে একটা ডেমো ফ্ল্যাট